কাজ করে, মানবিক কর্মকাণ্ড পালন করে এবং প্রতি বছর নানাভাবে নানা আয়োজনে সে অনুষ্ঠানগুলো করে থাকে। ধীরে ধীরে শাহাবুদ্দিন হাসান বাবুর ব্যক্তি নগরের সব জায়গায় তার প্রচারণা এবং পদচারণা আছে। আমি মনে করি তার এই অব্যাহত চলার পথ যদি সুন্দর থাকে এবং সাবলীল থাকে, সে একদিন এই শহরের একজন সেরা মানুষ, সেরা সাংস্কৃতিক কর্মী বা সেরা মানুষ হিসাবে সে নিজেকে তৈরি করতে পারবে। তো আজকে বেশি কথা বলার কোনো সুযোগ নেই। সবাইকে এখানে শাহাবুদ্দিন হাসান বাবুর ডাকে আপনার যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুন্দর কথামালা নিয়ে আমাদের সামনে উপস্থাপন করার জন্য কবি সাংবাদিক নুরুল আফসার ভাইকে। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই আয়োজনের অন্যতম অতিথি, আমাদের স্বাধীন সাংস্কৃতিক একাডেমির সম্মানিত উপদেষ্টা, প্রখ্যাত সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সুযোগ্য সাধারণ সম্পাদক কবি আবু তাহের মোহাম্মদ। কবি আবু তাহের মোহাম্মদ। আমাদের এখানে অনেক লেখক আছেন, সংগঠক আছেন। আমরা খেতে খেতে পরবর্তীতে যেমন আমাদের কিছু আসছেন, আমাদের ওনারা মাঝে মধ্যে একটু একটু কথা বলবেন খাওয়ার পরে। এখন কবি আবু তাহের মোহাম্মদ ভাই কিছু বলছেন। ধন্যবাদ। আজকের সভার সভাপতি, উপস্থিত শাহাবুদ্দিন বাবু, বিশিষ্ট সংগঠক এবং কবি নুরুল আফসার, শারদ নিজাম, ইফতেখার মারুফ সহ মঞ্চে যারা উপস্থিত আছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এখানে আমাদের বক্তব্য শুনছেন, তো বাবু তো বিশেষণ খুব বাড়িয়ে বলে, তবে আমার খুব খারাপ লাগে না, এগুলো অকপটে স্বীকার করতে হয়, কিন্তু এত দীর্ঘ করার কোনো প্রয়োজন আমি দেখছি না। যাক, আজকে রমজান মাস, তো কিছু আধ্যাত্মিক কথাবার্তা হোক। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে চলুন আমরা স্বাধীন সাংস্কৃতিক একাডেমির মাধ্যমে একটা নতুন আন্দোলন শুরু করি। সেটি হচ্ছে কি, আমরা ফেসবুকে ঢুকলেই দেখি অমুক বিসিএস অফিসার মাকে রাস্তায় ফেলে চলে গেছেন, অমুকে বাপকে ফেলে চলে গেছেন। এই যে একটা ব্যাধি আমাদের সমাজে দেখা দিচ্ছে, এবং অনেক পরিবারের তরুণরা, কিশোররা বলা বলি করতে দেখা যায় যে মা বাপের মুখের উপরে বলতে তারা দ্বিধা করে না। তো একটা পর্যায়ে আসলে তো মা তোমাকে তো রাখতে পারবো না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। দেখেন জন্মদাতা মা বাবা আমরা কি মূল্যায়ন করছি। পৃথিবীতে দুই একটা জিনিসের প্রতি তাকাই থাকলেই আপনার নেকি লেখা হয়, সওয়াব হয়। যেমন কাবার দিকে তাকালে সওয়াব হয়, মা বাপের চেহারার দিকে তাকালেও একই রকমের সওয়াব হয়। আমি একটা হাদিসের উল্লেখ করি। আল্লাহ পাকের কাছে হযরত মুসা কালিমুল্লাহ খুব ঘন ঘন আরজু করতেন, প্রশ্ন করতেন, এবং এই কারণে মুসা আলাইহিস সালামের নাম কোরআন শরীফে সবচেয়ে বেশি এসেছে। উনি একবার আল্লাহকে বলছেন যে হে সৃষ্টিকর্তা, আচ্ছা বলুন তো কার সাথে আমার আখের হবে? তো আল্লাহ পাক বললেন যে একজন কসাইয়ের সাথে। আপনি আমার সব প্রশ্নের জবাবে এরকম করে দেন। বলে যদি সত্যি হয় আমাকে ঠিকানা দেন, আমি ওই কসাইকে দেখতে চাই। উনি এই ঠিকানা নিয়ে কসাইয়ের দোকানে গেলেন। দেখলেন যে কসাই দোকান বন্ধ করছেন, অত্যন্ত সচেতনে একটা বড় মাংসের পিস উনি
খাটো খাটো করে ওনার কাঁধের উপর নিয়ে উনি চলে। উনি কিন্তু মুসা নবীকে চেনেন নাই, মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন নাই, এই রাসূলকে উনি চিনতে পারেনি। তো রাসূল ওনার সাথে সাথে পথ ধরেছেন, দেখলো যে একটা বস্তির মধ্যে একটা ঘরে প্রবেশ করলো, করে ওই মাংস রান্না করে রুটি দিয়ে এক মহিলাকে খাওয়াচ্ছেন। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে কি এটা কি? বলে আমি সকালবেলা যাওয়ার সময় ওনাকে সব খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমার দোকানে যাই এবং শেষ করে আসার সময় ওনাকে এসে আমি এই খাবার দিই। তো বলে উনি কি বলেন, উনি কি করেন? বলে বললেন না, আমার আম্মা কথাবার্তা ঠিক না। উনি বলে যে হে আল্লাহ, আমার ছেলেকে নবী মুসার সাথে তুমি আখিরাত স্থান করে দিবেন ওনাকে। তো নবী বুঝতে পারলেন যে আল্লাহ পাক আমাকে এখানে কেন পাঠিয়েছেন, আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছেন এবং এই কসাইয়ের সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের, আমাদের মুসা আলাইহিস ইসলামের আখিরাত হবে। তো আমার মনে হয় যে মাকে বৃদ্ধাশ্রমে, বাবাকে বৃদ্ধাশ্রমে না দিয়ে ওদেরকে যাতে সংসারে রাখা যায়, পরিবারের একজন করে, অদ্বিতীয় একজন করে সম্মানের আসনে বসিয়ে কেমনে আমরা রাখবো, এই পরিবেশ আমরা চলন গঠন করি আমাদের স্বাধীন সাংস্কৃতিক একাডেমির মাধ্যমে। এটার সমাধান কিন্তু বৃদ্ধাশ্রম নয়, এটার সমাধান হচ্ছে যে আমাকে জন্ম দিয়েছে, যে আমাকে তিলে তিলে রাতে 3টা-4টা বাজে আমি যখন বিছানায় প্রস্রাব করেছি, আমাকে তুলে যে বাথরুমে নিয়ে গেছেন, ধুইয়েছেন শীতের মধ্যে, সেই মা বাবাকে আমরা কেন তাচ্ছিল্য করবো? চলুন তাদেরকে আমরা আজকে স্বাধীনতা দিবস থেকে আমরা শপথ গ্রহণ করি যে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এই পরিবেশ তৈরি করব। তো এই স্বাধীনতার দিনে আমরা আমাদের 71-এ মহান স্থপতি সহ যারা প্রাণ দিয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের স্মরণ করছি এবং শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এই স্বাধীন সাংস্কৃতিক একাডেমি উত্তরোত্তর আরো সমৃদ্ধি লাভ করুক, এমন সব তারা প্রোগ্রাম হাতে নেই যেগুলো সবার হিংসার কারণ হয়, ঈর্ষার কারণ হয়। আমি আশা করি যে বাবু কামিয়াব হবে, সে কোনো কিছুতে হারে না। আমরা তার এই উজ্জ্বল বিজয় দেখতে আগ্রহী হয়ে বসে আছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় ব্যক্তিত্ব কবি আবু তাহের।